ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা যাব ইট বাছাইয়ের 4 স্টেপে। অর্থাৎ আমরা কথার অংশ শিখছি। আগের দিন আমরা এক্সপ্লেন করেছি সেই কথার অংশের 4 নম্বর বিভাগে আজকে আমাদের কাজ। এবার দেখো যে কটা স্টেপ আমরা পড়ে এসেছি আজকে সবগুলো ছোট করে ব্রিফ করব। কারণ দেখো একটা শিখছি অন্যটা ভুলে যাচ্ছে সেটা তো ঠিকঠাক বিষয় না, না? এগুলো এমন একটা জিনিস, সাহিত্য এমন একটা জিনিস সেখানে শুধু তুমি মাত্র শিখবে, এখানে কোনো কিছু মুখস্থ করা থাকে না, এখানে শুধুমাত্র সেটাকে আয়ত্ত করা থাকে। আমরা বাংলা যে এত পড়েছি, এত সমাজ বিভক্তি কারক, কারো কি মনে আছে? নেই। কারণ সেটা আমরা গিলতে চেষ্টা করেছি। ইংলিশের ক্ষেত্রে তো সেটা আরো টেন্স, ক্লজ, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ওয়ার্ড সব শিখেছি, বাট কারো সেটা মনে নেই। বাট আমরা এই যে আস্তে আস্তে ইট বাছাইয়ের যে স্টেপ গুলো করছি প্রত্যেকটা মাথায় গাঁথছে কিনা? গাঁথবে, অবশ্যই গাঁথবে, কারণ আমরা তার বেসটা জানছি। বাংলাতে সেটা কি বলে, ইংলিশে তার সাথে কি সংযোগ, রাইট? তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা 4 স্টেপ শিখবো। তার আগে 3টে স্টেপ আমরা কি কি শিখেছি একবার দেখে নিই। ইট বাছাই ইট বাছাই কমপ্লিট হয়ে গেলে একটা শুধু সেশন এইগুলোর উপর থাকবে যে এটা বাক্যে তার কি কি ইউজেস থাকে। ওকে, তো আমরা ইট বাছাইয়ের ফার্স্ট স্টেপ কি রেখেছি? যে ইটের নাম, রাইট? সেকেন্ড স্টেপে কি রেখেছি? যে নামের পরিবর্তে যেটা বসে তার আইডি কার্ড। আমরা সবগুলো তো নাম নিতে পারি না, সব মানুষের নাম নেওয়া সম্ভব নয়, রাইট? আর থার্ড স্টেপে কি রেখেছি? যে প্রত্যেকটা ইটের কাজ। এই অবধি গেছে আমাদের ক্লাস। তো এই 3টে জিনিস আমরা শিখেছি ইট বাছাইয়ের ভেরিফিকেশনের স্টেপ। ফার্স্ট স্টেপে কি বলা হয়? ফার্স্ট স্টেপটাকে বলা হয় নাউন, সেকেন্ড স্টেপে কি বলা হয়? প্রোনাউন বলা হয়, আর মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ কি বলা হয়? এটাকে ওয়ার্ড বলা হয়। সবগুলো আমরা শিখেছি, সব শিখেছি, এভরিথিং ইজ ডান। ওকে, তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে ইটের চরিত্র কেমন, কেমন ইটের দোষ গুণ কি, ইটটা আসলে কতটা খাঁটি, ওটা শিখবো। ওকে, তো যেহেতু এই অবধি আমাদের কাজ হয়ে গেছে, আমরা একদম সোজা চলে যাবো যে আজকে আমাদের 4 স্টেপে। আজকে আমাদের 4th ভেরিফিকেশনের স্টেপ। ওকে, তো আমাদের 4 স্টেপ কি হবে? 4 স্টেপ হবে ইটের চরিত্র বিশ্লেষণ করা। ইটের চরিত্র বিশ্লেষণ করবো আমরা। দেখো, এটা এমন একটা জিনিস যে ইটটা ঠিক কেমন, ইটটা ঠিক কেমন, সে কতটা ভালো কতটা খারাপ। মানে ধরো একটা ইট, আমার সামনে দুটো ইট রাখা আছে, আমি বলতে পারি ধরো একটা ইট একটু ভেঙে গেছে, রাইট? একটা ইট একটু ভেঙে গেছে আর একটা ইট একদম পারফেক্ট। তো আমি একটাকে কি বলবো? একটাকে বলবো ভালো ইট, একটাকে আমি বলবো খারাপ ইট, রাইট? তো আমার একটা মানুষ, ওকে, তো ধরো আমার সামনে দুজন মানুষ বসে আছেন, আমি একজনকে বলবো ভালো মানুষ, একজনকে বলবো খারাপ মানুষ। অর্থাৎ বাক্যের যে শব্দ কি করে না, যে শব্দ নাম বা নামের আইডি কার্ডের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় সেই বাক্যের চরিত্র, সেই ওয়ার্ডের চরিত্র। বোঝা গেল না? দেখো, ধরো আমি যদি এমন বলি যে এটা একটি ইট, ওকে, এটা একটা ইট বললাম। নেক্সট স্টেপে আমি বললাম এটা একটা ভালো ইট, ওকে। তো প্রথম লাইনটা একটা শর্টার লাইন, মানে এটাকে আমি একটা ইটের সম্পর্কে বলেছি, মানে এটা একটা ইট বলেছি, বাট সেই ইটটা কেমন? ওকে, এই ইট একটা ধরো নাম, একটা নামের নাউনের মধ্যে আসছে। এই ইটটা কেমন? এটা ভালো, এটা খারাপ, এটা ভাঙা, এটা কাঁচা। অর্থাৎ যে শব্দ বা শব্দ গুচ্ছ কোনো নাউন বা নামের দোষ গুণ সংখ্যা বোঝাবে তাকে কি বলা হয়? তার চরিত্র। ওকে, তার চরিত্র। চরিত্র মানে আমরা কি বলতে চাইছি? যে একটা চরিত্র কেমন হতে পারে? একটা চরিত্র হতে পারে ভালো, নয়তো হতে পারে খারাপ,
এরকমই হতে পারে, রাইট? তো যে জিনিসটা, কোনো জিনিসের আহ ভালো গুণ, খারাপ গুণ, মানে সে কেমন সেটা বোঝাবে, তাকে আজকে আমরা চরিত্র বলবো। এটার ইংরেজিতে তাহলে বলতে সুবিধা হবে। আজকে আমরা ইট ভাষায় 4 স্টেপ পড়ছি, যাকে চরিত্র বলে। আর ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়? ইংলিশে বলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে শব্দ বাক্যে বসে বাক্যের নামের দোষ গুণ সংখ্যা বোঝায়। একটা দেখো, ভালোটা কি বোঝাচ্ছে? ভালো কি এই বাক্যের কারোর সঙ্গে সম্পর্ক আছে? নেই। কারণ ভালোটা বোঝাচ্ছে আমরা ইটের দোষ। এটা তো আমি বুঝলাম যেখানে একটা ইট আছে, বাট পরের লাইনে আমি বুঝলাম কি, যে ইটের দোষ বোঝাচ্ছে, যে ইট একটা ভালো ইট। যদি আমি বলতাম যে ইটটা খারাপ ইট, তখন আমি কি বলতাম? যে ইটটা ভালো মানের নয়। ওকে? তো এক্ষেত্রে এটাকে কি বোঝাচ্ছে? এটাকে বোঝাচ্ছে আমার নাউন অথবা কোনো প্রোনাউনের দোষ গুণ সংখ্যা। আমরা অনেকেই পড়ে এসেছি, ধরো ইংলিশে যখনই গ্রামার মুখস্থ করতাম তখন পড়েছি না, যে ওয়ার্ড বাক্যে বসে বাক্যের নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি যা বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। কেন বলা হয়, কোথা থেকে এসছে, সব বোঝা গেল আজ। দেখো এই সম্পর্কে আরো পড়বো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, চলো আরেক দু একটা চরিত্র আমরা নিই। ধরো আমরা যদি বলি ধরো একটা দিচ্ছি যে রাহুল একজন ধনী ব্যক্তি। ওকে, রাহুল একজন ধনী ব্যক্তি। দেখো, এই রাহুল একটা নাম বোঝাচ্ছে, বুঝতে পারছি আমি। ওকে, তো ব্যক্তিও কি একটা নাম বোঝাচ্ছে, অর্থাৎ নামের জাত বোঝাচ্ছে। এটা আমার কি নাউন? কমন নাউন বোঝাচ্ছে। তো এই নামের যে দোষ গুণ সংখ্যা বোঝাচ্ছে, দোষ গুণ মানে সে ভালো খারাপ হবে সেটা না, সব রকম দোষ গুণ আজকে বোঝাবো। দেখো, ধনী মানে কি? সে একজন উচ্চবিত্ত, সে একজন বড় লোক, বোঝা যাচ্ছে। ধরো রমা একজন গরিব মেয়ে, বা রমা একজন গরিব মানুষ, এরকম যদি বলি, তখন রমা একটা নাম বোঝাচ্ছে, ব্যক্তি একটা নাম বোঝাচ্ছে, বাট গরিব বোঝাচ্ছে তার কি? নামের দোষ গুণ বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ তার নামের কি, তার চরিত্র, সেটাকে ভেরিফিকেশন করাচ্ছে। তো আমি এখানে বুঝতে পারছি যে বাক্যে যে শব্দটি বসে বাক্যের যে নাম বা তার নামের আইডি কার্ড থাকবে, তার দোষ গুণ সংখ্যা ওভারঅল চরিত্রটাকে বোঝাবে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে আমার অ্যাডজেক্টিভ। তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। ওকে, এটাকে আহ আচ্ছা, দাঁড়াও আরেকটা বোঝাই। ধরো, আচ্ছা যদি এগুলো ছাড়া আর কি হতে পারে? ধরো রমার বয়স, লেট সাপোজ 12 বছর। ওকে, রমার বয়স 12 বছর। এখানে আমার কি বোঝাচ্ছে? এখানে আমার বোঝাচ্ছে যে রমা একটা নাম, তাহলে বয়সটা এখানে কি হবে? বয়সটা কি এখানে কি হবে? বয়সটা কি এখানে হবে অ্যাডজেক্টিভ? অবশ্যই হবে। যে শব্দ কি কি বোঝায় আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। কারণ সব সময় যে এটার আগেই বসতে হবে বা এটার পরেই বসতে হবে তার কোনো মানে নেই। বসবে, বাট আমি বুঝতে পারছি যে 12 বছরটা আর কাউকে না, কার বয়স বোঝাচ্ছে? রমার বয়স বোঝাচ্ছে। অর্থাৎ এখানে আমার এটা হচ্ছে আমার নাম অথবা নাউন। এই নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা সংখ্যা বোঝাচ্ছে, তাকেই বলা হচ্ছে কি আমার চরিত্র, বা ইংলিশের অ্যাডজেক্টিভ। গ্রেট, ক্লিয়ার হচ্ছে? চলো দেখা যাক কি কি বোঝায়। একটা কি হচ্ছে? দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, মানে যাবতীয় যা বোঝাচ্ছে। এগুলো জাস্ট কথার কথা, যাবতীয় যা বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বাক্যের কোনো শব্দের দ্বারা যদি আমি সেই বাক্যের রূপটা নির্ধারণ করি, অর্থাৎ আমার মাথায় একটা আইডিয়া আসে যে মেয়েটা বাচ্চা, বা রাহুল কি একজন ধনী ব্যক্তি, যে আমার নাউন বা প্রোনাউনের কি বোঝাচ্ছে? স্টেটাস বোঝাচ্ছে, তাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ বলবো। সে হচ্ছে আবার কি? চরিত্র বোঝাচ্ছে। গ্রেট, বোঝা গেল? আচ্ছা, এর মধ্যে আরো আসবে, কিন্তু তুমি যে শব্দটা দেখো, মুখস্থ এখানে কোনো বিষয় নেই, আগেও বললাম আমরা পড়ে এসেছি, বাট তার কি আজকে রিয়েল অ্যাপ্লিকেশন বুঝছি আমরা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে কি না, এগুলো আমরা ছোট থেকে মুখস্থ করেছি যেহেতু মাথায় চেপে আছে, এবার সেগুলো কোথা থেকে আসছে?
এর মধ্যে আরো আসবে, কিন্তু তুমি যে ওয়ার্ডটা দিয়ে বাক্যের একটা নামের বা যার সম্পর্কে আমরা বাক্যটা বলছি তাকে তো নাউন আর প্রোনাউন বলে, রাইট? ধরো নওয়াজ সম্পর্কে বলছি, রাহুল সম্পর্কে বলছি, এরা হচ্ছে হয় নাউন হবে আর না নয় নাউনের পরিবর্তে নাউনের আইডি কার্ড হবে। এইগুলো এইগুলোকে বলা হয় সাবজেক্ট। ওকে, এগুলোকে বলা হয় সাবজেক্ট, অর্থাৎ বাক্যের যার সম্পর্কে আমি বলবো সেটা হবে আমার সাবজেক্ট। আর আমি যে শব্দটা দিয়ে এই সাবজেক্টের স্টেটাস বুঝতে পারবো, সে ভালো না খারাপ, ধনী না গরিব, যা হোক, তার চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, তার দৈহিক বৈশিষ্ট্য হতে পারে, যা বুঝতে পারবো সেটাই হবে আমার কি অ্যাডজেক্টিভ অথবা চরিত্র। আজকে টপিক এইটাই। ওকে, আজকে টপিক কি এইটা। এবার ধরো আর কি হতে পারে, আর কি কি এর মধ্যে হতে পারে, আর একটা কি, আর আর অনেক কিছুই হতে পারে। ধরো বলতে পারি যে রামবাবু একজন বিবাহিত মানুষ, এরকম বলতে পারি কি না, রামবাবু বিবাহিত, বিবাহিত মানুষ। ওকে, রামবাবু একজন বিবাহিত মানুষ। এক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে বিবাহিত মানুষ একটা বলেছে, এটা কি, এটা একটা তার স্টেটাস। আমি এটার মাধ্যমে এনার একটা চরিত্র বুঝতে পারছি যে নাকি ম্যারিড, অর্থাৎ যে জিনিসটা তার ম্যারিটাল স্টেটাস। ওকে, মানে বৈবাহিক সম্পর্ক যেটাকে বলে, অর্থাৎ তার স্টেটাসটা বোঝাচ্ছে। কেমন স্টেটাস? ম্যারিটাল স্টেটাসটা বোঝাচ্ছে, সেটাও কি এই আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। গ্রেট। অর্থাৎ যে কোনো ওয়ার্ড, যে কোনো কিছু দ্বারা আমরা সাবজেক্টের সম্পর্কে একটা ধারণা লাভ করছি, সেই শব্দকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। যেটাকে বাংলায় কি বলা হয়? আমরা বিশেষণ পদ পড়েছি, আমরা বাংলার বিশেষণ পদ পড়েছি, 5টা পদ রয়েছে না? কি কি পদ আছে? একটা আছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই 5টা যে পদ, ইংলিশে সেটা 8টা, যার 4 নম্বরটা আজকে আমরা পড়ছি। ওকে, তো এই অ্যাডজেক্টিভটাকে বাংলাতে কি বলা হয়? এই অ্যাডজেক্টিভটাকে বাংলাতে বলা হয় বিশেষণ পদ। ওকে, বিশেষণ পদ। ক্লিয়ার হলো? বাংলাতে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। আচ্ছা, চলো আরেকটা কথা একদম বলে দিই, আর কি কি হতে পারে, এর মধ্যে আর কি কি আমরা ইনক্লুড করতে পারি। আরো কয়েকটা এক্সাম্পল দেবো, দিয়ে এটার ট্রিক্স বলবো। এরা অনেক জায়গাতেই পাবে না, যারা একটু মানে হাই লেভেলে প্র্যাকটিস করতে চাও তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ধরো আমরা জানি যে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। আমরা জানি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, রাইট? গঙ্গো অ্যান্ড হ্যাঁ এরকমই হবে কিছু, যতটা মনে পড়ছে। গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের, গঙ্গোত্রী হিমবাহের, একটু বড় লিখছি, গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন মানে কি? সৃষ্টি হয়েছে। যখন কোনো নদী তৈরি হয়, ওটাকে আমরা তৈরি বলি না, কারণ ওটা কি হাতে গরমে তৈরি হয় না, ওটা কি হয়, ওটা সৃষ্টি হয়, এটা উৎপন্ন হয়। উৎপন্নটা হচ্ছে সব থেকে ভালো ওয়ার্ড একটা নদীর পক্ষে। তো আমরা যখন কোনো উৎস নিয়ে কথা বলি, যখন কোনো উৎস নিয়ে কথা বলি, তা হতে পারে কোনো নদী, হতে পারে কোনো সমুদ্র, যা হোক, যা হতে পারে, যেটা উৎস হয়। উৎস কি? তৈরি হওয়া। এই উৎস মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়। ওকে, যেখান থেকে শুরু হয় এটাকে বলা হয় উৎস। একে ইংলিশে কি বলা হয়? একে ইংলিশে বলা হয় অরিজিন। ওকে, অরিজিন। দিস প্রোডাক্ট ইজ অরিজিনেটেড ইন ইন্ডিয়া, মানে এই প্রোডাক্টটি কোথায় তৈরি? এই প্রোডাক্টটি ভারতবর্ষে তৈরি। দিস প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে, দিস প্রোডাক্ট ইজ অরিজিনেটেড ইন চায়না, অর্থাৎ এটা কোথায় তৈরি হয়েছে? এটাকে চায়নাতে তৈরি হয়েছে। ওকে, তো যে জিনিসটা যেখান থেকে তৈরি হবে তাকে কি বলা হয়? সেই জায়গাটার অরিজিন বলা হবে। ওকে, তাকে কি বলা হবে? অরিজিন বলা হবে। তো এই অরিজিন যখন থাকবে তখন সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলা হবে, অর্থাৎ বাংলার বিশেষণ পদ। অর্থাৎ এই পুরোটা জিনিস দিয়ে আমরা কি, এই যে গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী, তার একটা স্টেটাস বুঝতে পারছি যে এটা এটা এখান থেকে তৈরি হয়েছে। ওকে, এটা এখান থেকে তৈরি হয়েছে।
তো যে শব্দটা দিয়ে আমরা আমরা কোনো জিনিসের স্টেটাস বুঝতে পারি, সে হোক না বয়স, হোক আকার, দৈহিক, মানসিক যা হোক, হোক তার উৎস, তার মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে আমার রিসেপটিভ। এই টপিকটা একদম ছোট, কিছু নেই, বাট আসল টুইস্টটা আছে কোথায়? যখন একাধিক অ্যাডজেক্টিভ আমার বাক্যের মধ্যে থাকবে। ধরো একাধিক অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছি আমি কি, যেটা কি দোষ, গুণ, সংখ্যা, বয়স, অবস্থা, উৎস, বৈবাহিক সম্পর্ক, যাই বোঝাক না কেন, সেটাই কি আমার অ্যাডজেক্টিভের দোরগোড়ায় পড়বে। ওকে, তো যখন আমার বাক্যে একাধিক অ্যাডজেক্টিভ থাকবে তখন আমি কি বসাবো? যখন আমার বাক্যে একাধিক অ্যাডজেক্টিভ থাকবে তার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে। ছোট্ট ফর্মুলা আছে। সেটা কি? সেটা আজকে আমরা শিখবো। ধরো এমন রয়েছে, ধরো সে বলছে যে সে একটা আহ কালো রঙের ভারতীয় পুরনো নীল বোতল কিনলো। ধরো লিখি একটা, সে কালো রঙের বড়, চাইনিজ লিখি, ভারতীয়টা ভাগ, চাইনিজ নীল, সরি কালো তো বলে দিচ্ছে, এত নীল লিখতে পারবো না, চাইনিজ প্লাস্টিকের প্লাস্টিক বোতল কিনলো। ওকে, তো এখানে আমি কি দেখতে পাচ্ছি দেখো, আমি ভাগ করি। এখন যদি আমরা চারটে শিখেছি, আমাদের এর মধ্যে এটা আছে, দেখো সেটা কি, সেটা আমি জানি। আমার নাম, একজন নাম নাম আমার দেওয়া নেই, কিন্তু নামের পরিবর্তে কি দেওয়া আছে? নামের আইডি কার্ড দেওয়া আছে। অর্থাৎ এটা আমার কি, এটা আমার কি প্রোনাউন। ওকে, তো এটা যদি আমার প্রোনাউন হয় তো বাদ বাকিগুলো কি? দেখো, তো সেটা যখন আমার আইডি কার্ড হবে আমি জানি এটা আমার কি প্রোনাউন করছে নামের পরিবর্তে। তো এবার একটা জিনিস দেখো, কালো রং একটা জিনিস, বড় একটা জিনিস, চাইনিজ একটা জিনিস, প্লাস্টিক একটা জিনিস, কি কিনলাম? বোতল কিনলাম। কি কিনলাম? বোতল আমার আবার একটা নাউন বা নাম। ওকে, তো আমার এখানে সের বোঝাচ্ছে না বোতলের বোঝাচ্ছে? বোতলের বোঝাচ্ছে। বোতলটা কিরকম? বোতলটা প্লাস্টিকের। বোতলটা কিরকম? বোতলটা চাইনিজ। বোতলটা কিরকম? বোতলটা বড়। বোতলটা কিরকম? বোতলটা কালো রঙের। কেনা জানি আমার কাজ, কাজ ছাড়া কখনোই কোনো বাক্য গঠিত হতে পারে না। তো এইগুলো যখন আমি দেখলাম যে বোতল আমার নাউন, নাউনের কি সমস্ত বৈশিষ্ট্য বোঝাচ্ছে, চরিত্র বোঝাচ্ছে। বোতলটা কালো রং, বড়, চাইনিজ, প্লাস্টিক। তো যখন একাধিক অ্যাডজেক্টিভ থাকবে তখন আমি কোনটার পরে কোনটা বসাবো? সিকোয়েন্সে নিয়ে কি পরপর বসাবো? না, এর একটা ছোট্ট লজিক আছে, দেখো টুকে নিতে পারো জিনিসটা। ওকে, যখন এরকম কিছু থাকবে তখন আমরা ছোট্ট একটা একটা রুলস অ্যাপ্লাই করবো। রুলসও ঠিক না, জিনিসটা একটা মাথা থেকে বের করা যে কিভাবে এটা মনে রাখা যায়, কারণ অনেকাংশে এটা কি প্রবলেম হয়। ওকে, এটা হলো ছোট্ট রুলস, কিছু নেই। কি লিখলাম? লিখলাম অবসাকাম। এবার এই অবসাকাম কথার অর্থ কি? দেখো, ওপি ফর অপিনিয়ন, সবগুলোর বাংলা বলে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য। দেখো, এস এইচ ফর শেড, এ হচ্ছে এজ, সি হচ্ছে কালার, ও হচ্ছে অরিজিন, আর এম হচ্ছে ম্যাটেরিয়াল। এবার এগুলোর মানে কি? এগুলোর মানে কি? এগুলো সব এক একটা অ্যাডজেক্টিভ, সব এক একটা বিশেষণ। এগুলো এই সিকোয়েন্সে বসে। ফার্স্টে বসে অপিনিয়ন, অপিনিয়নকে বাংলাতে বলা হয় মতামত। এগুলো সব উদাহরণ দিয়ে দিচ্ছি কেন কোথায়। শেপ অর্থাৎ আকার, এজ মানে হচ্ছে বয়স, কালার মানে জানি রং, অরিজিন মানে উৎস, পড়লাম এক্ষুনি অরিজিন, আর ম্যাটেরিয়াল মানে কি বস্তু।
এবার মতামতটা কি? দেখো, কোনো জিনিস ভালো না খারাপ না কুৎসিত না সুন্দর, এগুলোকে বলা হয় মতামত। অর্থাৎ কোনো জিনিস ভালো খারাপ, এটা কি বলা হয়? মতামত বলা হয়। হুম। নেক্সট, আকার, বড় ছোট। ওকে, এগুলোকে বলা হয় বড় ছোট, এগুলোকে বলা হয় আকার। এজ, বলতে পারো, ধরো কোনো কোনো রকম বয়স বলা হলো, ধরো 20 বছর, ধরো 30 বছর, মানে বয়স যেখানে বলা হবে, সে আপনার থেকে বড়, সে কি বৃদ্ধ, সে বয়স্ক, এগুলো কি কি বলা হবে? এগুলোকে বলা হয় বয়স। নেক্সট কি? রং। রং মানে কি? ধরো সাদা কালো। হুম। যেমন কালো রঙের বোতল, যে কোনো রং বললো। উৎস মানে কি? হতে পারে ভারতীয় কোনো জায়গার নাম, বলছে যে এই জিনিসটা এখান থেকে তৈরি হচ্ছে। ধরো চাইনিজ। ওকে। যেমন কয়লা যদি বলা হয়, কয়লা ধরো রানীগঞ্জ বলতে পারি। এরকম ধরনের উৎস যেখান থেকে জিনিসটা তৈরি হয়ে আসছে, এটাও এক ধরনের কি অ্যাডজেক্টিভ বলা হয়। বস্তু, বস্তু মানে কি? মেটেরিয়াল। মেটেরিয়াল মানে কি? জিনিসটা কি দিয়ে তৈরি হচ্ছে, হতে পারে কোনো ধাতু, হতে পারে কোনো তরল। ওকে, যে কোনো জিনিস, এভরিথিং। এভরিথিং কি? লিকুইড, তরল, বক্স, এভরিথিং, এগুলোকে বাংলায় লিখলাম। এটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? যখন দেখবে তোমাদের বাক্যে একাধিক বিশেষণ পদ আছে, থাকে, এই জিনিসটা থাকে কিন্তু, এবার এতগুলোও তো থাকে না, বাট থাকে, 3-4টে থাকবে, তখন তোমরা এই সিকোয়েন্সে ফলো করতে পারো। একটা কি? অপিনিয়ন। ফার্স্ট, অপিনিয়ন মানে মতামত। জিনিসটা কি? না, বোতলটা ভালো। ওকে, বোতলটা ভালো। দুই কি? শেপ, বোতলটা কি? বড় বোতল। এজ, বোতলটার বয়স কি? 3 মাস। ওকে, 3 মাস আগে তৈরি করা হয়েছে। বোতলের কালার কি? কালো রঙের বোতল। অরিজিন কি? বোতলটা ভারতীয় বা চাইনিজ। আর মেটেরিয়াল কি? বোতলটা প্লাস্টিকের বোতল। ইজ ইট ক্লিয়ার? হুম। যখন বাংলাতে তো কোনো এ থাকে না, বাংলাতে যেখানে খুশি বসিয়ে দেওয়া যায়, বাট ইংলিশে যখন আমরা বসাবো, এই সিকোয়েন্স ফলো করে বসাবো। সব ক্ষেত্রে আসে না, বাট খুব ধরো তোমরা লিখতে চাইছো, একাধিক অ্যাডজেক্টিভ এসছে, একাধিক বিশেষণ পদ রয়েছে আমাদের বাক্যে, আমরা ভুল কেন লিখবো? আমরা যখন জানি যে 6টা জিনিস পর পর কি সিকোয়েন্সে বসে, অপসাকমে বসে, ঠিক আছে, এই অপসাকমে বসে, তখন আমি কেন ভুল লিখবো? ওকে, যদিও বা এটা মনে না রাখতে পারো, বাংলা তো মনে থাকবেই। এটাকে আমরা কি করব? এটাকে আমরা বাংলা ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। তাহলে কি আমাদের সবটা মনে রয়েছে, কারণ আমরা বাংলা থেকে ইংলিশে ভাঙা শিখেছি। ওকে, এটা হচ্ছে এর একটা বৈশিষ্ট্য বলতে পারো। তো আমরা এটা ট্রাই করি, এর থেকেই ট্রাই করি। একটা বাক্য থাকবে যদি, আমরা এর থেকে ট্রাই করে দেখি। অবসাকামটা বুঝি তো, আরেকটা থাক, এটা দেখে দেখে লিখবো। ধরো আমাকে একটা বাক্য লিখতে দিয়েছে। বাংলাতেই লিখছি, ইংলিশে লিখবো না, বাংলাতেই লিখছি। আগেরটা যেরকম আমরা ভুলভাল লিখছি, সেটা এরকম লিখছি, দেখো। বোতল নিয়ে লিখি বা বাক্স নিয়ে লিখি। ধরো, রাম আমাকে একটা কি কি দিল? বাক্স দিল। একটা কি দিল? একটা বাক্স দিল। ওকে, রাম আমাকে একটা বাক্স দিল। আচ্ছা, রাম আমাকে একটা কি দিল? বাক্স দিল। এবার বাক্সের চরিত্র তোমাকে বলতে বলেছে। এই 6টার উপর সিকোয়েন্স করে তুমি চরিত্র বলো। চল, চরিত্র বলি আমরা। রাম আমাকে একটা কি রকম বাক্স দিল? ভালো বাক্স দিল। ভালো, দেখো, মতামত হতে পারে, কি বললাম? ভালো, খারাপ, সুন্দর, বিশ্রী, কুৎসিত, এভরিথিং উড বি আ অপিনিয়ন। ওকে, তো আমি যদি বলি ভালো মানে সুন্দর লিখছি। ওকে, তো রাম আমাকে একটা সুন্দর, সব অ্যাডজেক্টিভ নিয়ে লিখছি, একটা সুন্দর কি দিল? বড়। নেক্সট, শেপ, আকার, বড়। আহ ওকে, বয়স হতে পারে, আর আরেকটা বয়স কি হতে পারে? নতুন হতে পারে, পুরানো হতে পারে, এটাও বয়সের মধ্যে পড়ে। ওকে, তো সুন্দর, বড়, উম, পুরানো, পুরানো। নেক্সট, কালো, ভারতীয়, ধাতু, কাঠের হতে পারে, কাঠের বাক্স দিব।
ক্লিয়ার? কোনটা কোনটা পর পর বসছে, আমরা সিকোয়েন্সটা ঠিক এরকম বসাবো। দেখো সবগুলোই আছে। অপিনিয়ন কি সুন্দর, শেপ বড়, এজ কি পুরানো, কালার কালো, অরিজিন কোথাকার ভারতীয়, ম্যাটেরিয়াল কাঠের। এইটুকু, এর মধ্যে আর কিছু নেই। দেখো চরিত্র এরকমই হয়, চরিত্র আদারওয়াইজ কিছু হয় না, টপিকটা ছোট বাট স্টিল বোঝার জিনিস আছে এতে। কারণ কোনটার পরে কোনটা বসে আমরা শিখি হয়তো দোষ গুণ সংখ্যা পরিমাপ সব হয়। আলু আমাকে 2 কেজি আলু দাও, আমাকে 2 কেজি আলু দাও, এখানে 2 কেজিটাও কিন্তু একটা বিশেষণ পদ, কারণ কি ওটা কি বোঝাচ্ছে, ওটা একটা ওজন বোঝাচ্ছে, রাইট? অর্থাৎ যে জিনিসটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ বয়স ইত্যাদি যাবতীয় সবকিছু বোঝাবে, যার দ্বারা তার স্ট্যাটাস বুঝতে পারি, তাকে কি বলা হয়, বিশেষণ পদ বলা হয়, সেটাকে ইংলিশে কি বলে, অ্যাডজেক্টিভ। ওকে, আজকের ক্লাসটা আশা করি বোঝা গেছে। অনেকগুলো উদাহরণ দিলাম, কারণ আমরা লাস্ট যে ক্লাসটা করবো তাতে সমস্ত ব্যাখ্যা থাকবে, কারণ আগে আমাদের বেস তৈরি করতে হবে। আশা করি এটা বোঝা গেল। নেক্সট আমরা ফিফথ স্টেপে যাব, আর থাকবে কি 3টে স্টেপ, 8টা স্টেপে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি।